আরবের মুশরিকরা বলতো কি যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, আল্লাহর বেটি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সূরা তাওবা 30 নং আয়াতে কারিমার মধ্যে আপনারা পাবেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ জোরে কোন। খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আরবের মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন ছোট্ট একটি সূরার মধ্যে। রব্বে কারীম, এই সূরার মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে রব্বে কারীমের পরিচয় রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা পৃথিবীর সকল মানুষ আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। এই সৃষ্টি জগতের মধ্যে তার মতো এত বড় ক্ষমতাশালী আর একটাও নাই। প্রিয় ভাইরা, এই সূরার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন।